মেয়েরাও কোরবানির পশু জবাই যদি করতে চায় ইসলামী শরীয়তে জায়েজ আছে, যদি তাদের সাহসের কুলায়। আর নিজের পশুটা নিজে জবাই করাটা উত্তম। আল্লাহ রাসূল তাই করতেন। এই জায়গাটা আমরা ভুল করি অনেক সময়। অনেকের সাহসও আছে, সামর্থ্য আছে, কিন্তু চিন্তা করে যে হুজুর দোয়া তো পারি না, এর লেগে জবাই করি। শোনেন, দোয়া কি সবাই আমার সাথে মুখস্থ করে নিয়ে যান? ছোট্ট দোয়া বলেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা বলে জবাই করে দিলে জবাই হয়ে যাবে। আর কার পক্ষ থেকে কোরবানি এটা আল্লাহ জানতেছে না। এটা মনে মনে বাংলায় করবে, কথা বুঝতে পারছেন? আরবিতে না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই কোরবানি হয়ে যাবে। আর নামগুলো আজকে যে নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজের জন্য এতক্ষণ বসে আছেন, এটা কি আল্লাহ জানে না? জানে। তো মনে মনে যে নিয়মটা করতেছেন কার পক্ষ থেকে এটা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বলেই যদি জবাই করতে পারেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। মহিলা মানুষ যদি কোরবানি দেয়, কোরবানি দেওয়া যায় আছে। কেমন? যাবে আমার সাহসে কুলাইতেছে, দুই বোন ধরছে, তৃতীয় বোন যে জবাই করছে, এরকম যদি হয় জায়েজ। পুরুষ মানুষের করাটা উত্তম, কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহসটা কম থাকে, রক্ত দেখে ভয় পায়, ধরাধরির ক্ষেত্রে শক্তি তাদের কম। এসব ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে পুরুষরা করা এটা উত্তম। কসাইকে দিয়ে যদি করার, অবশ্যই অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছি কিনা এটা খেয়াল করবেন, মনে রাখবেন। ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহ, আল্লাহ বলেছেন যে পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এই পশু খাওয়া যাবে না। গরু কিনে নিয়ে আসলেন 1.5 লাখ টাকা দিয়ে, কিন্তু এই গরুর উপরে কোনো কি করা হয় নাই, আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, ওই গরু কিন্তু আপনি খেতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করে এই যে পশু জবাই করবেন। ছুরি টুরি, গরু কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে, কিন্তু ছুরি কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে না। গরু শোয়া দিছে, হুজুর একটা ছুরি নিয়ে গেছে, এরপরে শোয়া হুজুর একটা পোজ দিছে, এরপরে কষাই গরুর একটা ছুরি নিয়ে আই, এই ওটা কোথায় আছে, এটা কোথায় আছে, এরকম না। নবীজি বলেছেন ছুরিটাকে খুব ভালো করে ধারাইয়া, ধার দিয়ে তারপরে দ্রুত এই জবাইয়ের কাজ সম্পন্ন করতে হয়। পশুকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না ভাই। যখন আপনি পশুটাকে নিয়ে আসছেন, পশু কিনেছেন 1.5 লক্ষ টাকা, কিন্তু পশুর জন্য 2 দিন রাখবেন, 2000 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, কি 200 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, আপনি পশুকে কষ্ট দিলেন। মনে রাখবেন, কোরবানির জন্য আল্লাহ যেমন আপনাকে নির্বাচিত করেছেন, কোরবানির পশু হিসেবে আল্লাহ তাআলা ওই পশুটাকে নির্বাচিত করেছেন। কথা বলেন না কেন? আপনারা যেমন নির্বাচিত করেছেন, ওই পশুটাকে কে নির্বাচন করছে? তো আল্লাহর পশু, মানে আল্লাহর জন্য এই পশুটাকে নির্বাচন করেছে, আল্লাহ তাকে সম্মান দিয়েছে, আপনি কেন সম্মান দিবেন না? এটাকে কষ্ট দিবেন না। ল্যাংড়া লুলা এরকম কোন গরু কিনবেন না। কিছু গরু আছে হাটের মধ্যে নাম দিছে জায়েদ খান, হিরো আলম, নায়কের নামে নাম দেয়, বিগ বস, অমক, এরকম কোন গরু কিনবেন না। জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ ব্যাপারে যে সাইজ করা দরকার আছে না নাই? আছে। ইবাদতের এটা তামাশার জায়গা না। এই পশু নিয়ে তামাশা কেন? এও কিনে নিয়ে যাচ্ছে বিগ বস, আর নিউজও চলে গেছে বিগ বস, মানে গাবতলী থেকে বিগ বস 2 কিনলেন জামগড়ার আব্দুস সামাদ মিয়া, দাম হয়ে যাচ্ছে 32 লক্ষ টাকা। খবরদার, যারা ব্যাপারী আছেন, যারা কিনবেন, যারা বেচবেন, কোন পশু যেন এরকম না হয়, এই ধরনের কোনো নাম মেনশন করবেন না। পশুর জায়গায় যাবো, পশুগুলোকে যখন নিয়ে আসবেন, মানুষের দাম জিজ্ঞেস করলে বিনয়ের সাথে বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু লৌকিকতা যেন না আসে। গেলেন গাড়ি নিয়ে গরু কিনতে, আসতেছেন হাইটে, গরু হাইটে আসুক, রাখাতে নিয়ে আসতেছেন, আপনিও নিয়ে আসতেছেন, লৌকিকতা অনেক সময় চলে আসে। মানে দাম বলার ক্ষেত্রে যারা বিনয় থাকে, জিজ্ঞেস করলো মামা কত, আপনি বলতেছেন 1.5 লক্ষ টাকা, বলতে কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা, রিয়া 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 কি, এটা বাংলাতে লৌকিকতাই। রিয়া মানে আত্মহং, যেন না চলে আসে। গরু বা পশু কিনে নিয়ে আসার পরে বাচ্চা কাচ্চাদের সামনে যখন রাখবেন, অবশ্যই যেন প্রকাশ না হয়। প্রকাশ বলতে জাহের করা, যা নিয়ে এসেছি আজকে 2 লক্ষ টাকার গরু। পাশের যে লোকটা, সে তো 2 লক্ষ কেন 20,000 টাকার একটা ছাগল কিনতে পারে নাই। আপনি বরঞ্চ ওই পাশের মানুষটাকে দাওয়াত দিবেন যে ভাই কোরবানির দিন আমার বাসায় দাওয়াত, ভাই কোরবানির দিন গরুটা যখন জবাই হবে একটু থাকেন, ভাই আমরা একসাথে মিলেমিশে কোরবানি দেব। আপনার এই কথাটার কারণে তার পরিবারটা খুশি হবে, হৃদয়টা খুশি হবে, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ। এটাই তো কোরবানি, সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করব। কিন্তু না, এডম দেখায়, এডম মিলিছি 5টা 6টা 8টা, তাকে এমন কম আছে এরকম ব্যবসা থাকে। খবরদার এরকম যেন না হয়। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য।
সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে শুধু পৌঁছায় তাকওয়াটা। সুতরাং সেই তাকওয়া ভিত্তিক কুরবানি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম, সর্বশেষ 2-3 মিনিটে একটা কথা বলে দেব, দিয়ে আলোচনা শেষ করব। সেটা হচ্ছে আজকে বাংলাদেশে আমরা একটা জিনিস খুব ভুল করি, সবাই বলি মায়ের নামে কোরবানি, বাপের নামে কোরবানি, আমার নামে কোরবানি। নামে কোরবানি হবে একমাত্র আল্লাহ, আর আমার পক্ষ থেকে কোরবানি হবে কি? আমার পক্ষ থেকে কোরবানি হবে, আমার পক্ষ থেকে, নামে না। নাম হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর কোরবানির সময় গুলোতে বেশি বেশি তাকবীর করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাটে গিয়ে অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না, যারা গরু কিনতে যায়। কথা বলেন না? গরু কিনতে যারা যায় অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না। আরে গরু কিনা এটা আপনার জন্য ওয়াজিব, কোরবানির পশু কিনা মানে আবশ্যক, যে আপনি কোরবানি বাস্তবায়ন করবেন। নামাজ পড়া আপনার জন্য ফরজ, আপনি নামাজ পড়েন না কেন? হাটে যাবেন, দরকার হয় ব্যাগে করে দুটো ভালো লুঙ্গি নিয়ে যাবেন, জামা নিয়ে যাবেন। যদি লুঙ্গিতে লেজা মেজা লাগে, অন্তত ওই লুঙ্গি পরে নামাজ পড়তে পারেন। অনেকে নামাজ কাজা করেন, ঠিক মতো হাটে গিয়ে নামাজ পড়েন না। আর হাটে ঘোরাঘুরি কম করবেন। কিনবেন একটা ছাগল, গেছেন 6 দিন, তারপর পছন্দ হচ্ছে না, কেন? কেন? এগুলো সময় নষ্ট। এই জিলহজ্জের 10 দিন, এই 10 দিন হচ্ছে আমল করার সময়। এই 10 দিন ঘোরাফেরার কোনো সময় না। কোরবানির সময় আপনার গরু, আপনার ছাগল, আপনার পশুর কারণে আরেকজনের যেন কষ্ট না হয়। কেমন? নিচে এমন জায়গায় গরুটা বাঁধছে, এবারে কিন্তু ভাড়াটিয়া বাড়িওয়ালা নাই, এই জন্য গেটের সামনে বাইরে রাখছে, সব লেজার গেটের সামনে, মানে পেশাব তার গেটের সামনে। তো আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা পশু নিয়ে আসলেন, কিন্তু আরেকজন মানুষকে কষ্ট দিলেন, জায়েজ নাই। পশু জবাইয়ের পর আপনার অনেক সময় ঘুরির এই ভেতরের যে দুর্গন্ধ খাবারগুলো গোস্ত মস্ত বানায় নিয়ে এরপর ঘুরি জায়গায় করে রয়েছে, ওই যে ময়লাগুলো রক্তের জায়গায় করে রয়েছে, একটু ধুইল না। এরকম যদি হয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কি দেখেন, কোন মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমিনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। কোন মুসলমানের থেকে আরেকজন মুসলমানের কাজ, কথা, হাত এগুলো থেকে অন্য মুসলমান যেন কষ্ট না পায়, সেই তো প্রকৃত মুসলমান, যার থেকে কোনো মুসলমান কষ্ট পায় না। সুতরাং পশু কিনবো, নিজের আয়ত্তে রাখবো, ময়লা আবর্জনা নিজে পরিষ্কার করবো, অথবা মানুষ দিয়ে পরিষ্কার করাবো। আমার পশুর কোনো উচ্ছিষ্ট যেন আরেকজনের ক্ষতির কারণ না হয়। আর কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, পুরো মানুষের নামে না, মানুষের পক্ষ থেকে হবে, যে এদের পক্ষ থেকে বা এই 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছি। হুজুরের কানে নাম বলে দিলেও হয়, অথবা নাম না বললেও কোরবানি হয়ে যাবে। কাগজ লেখাটা বা কাগজ হাতে ধরাটা এটা ম্যান্ডেটরি না, এটা জরুরি কিছু না, বরং আমাদের এই 7 জনের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এটা হচ্ছে বলাটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।